নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের অনুশীলন 9.1 এর 21 এবং 22 এই দুইটা অঙ্কের সমাধান করবো আজকে। ঠিক আছে, তো প্রথমে আমাদের 21 নম্বরে দেখো দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। এটা হলে আমাদের প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। এটি আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে cos a প্লাস sin a is equal to √2 cos a। এটি দেওয়া আছে। ঠিক আছে, আর এটি হলে আমাদের এখানে cos a minus sin a is equal to √2 sin a, এটি আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, আর আমাদের যেটা প্রমাণ করতে বলছে, দুটোটা ভিতরে একই উপাদানগুলো আছে। দেখো এখানে cos a আছে, এখানে cos a আছে, এখানে sin a আছে, এখানেও sin a আছে, এখানে √2 sin a আছে, এখানে √2 আছে, এখানে sin a আছে। ঠিক আছে, তাইলে এখানে যে যে উপাদানগুলো আছে এখানেও কি সেই উপাদান আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি করি তাহলে আমরা এই জায়গা পৌঁছাতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা এই জায়গা থেকে করবো। ঠিক আছে, তাইলে এখানে দেখো cos a আছে, এই পাশেও cos a আছে। ঠিক আছে, তাহলে আমরা cos a দুইটা যদি এক জায়গায় নিতে পারি তাহলে আমরা কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই cos এটাকে এই পাশে নিয়ে যাবো, এই পাশে থাকবে sin a। sin a ইজ ইকুয়াল টু, এখানে আছে √2 cos a, আর এই cos এটা এই পাশে চলে আসলো, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে মাইনাস cos a। এখন এই sin a ইজ ইকুয়াল টু, এখানে cos a, এখানে cos a, তাহলে cos a আমরা কমন নেব। ঠিক আছে, তাহলে কমন নি cos a, এটা আমরা কমন নিলাম। কমনলি এই cos এর দ্বারা এটাকে ভাগ করলে এই cos a আর এই cos a কেটে যাবে, থাকবে এখানে √2 মাইনাস এই cos a দ্বারা এই cos a কে ভাগ করলে এই cos a এই cos এর ভিতর একবার যাবে, তাহলে 1। ঠিক আছে, পরের লাইনে এখানে sin a, সে sin a। ঠিক আছে, সমান সমান এখানে দেখো √2 আছে। ঠিক আছে, তো আমাদের এই রুটটাকে যদি উঠাতে হয়, ঠিক আছে, রুটটাকে উঠাতে হয়, এখানে যে cos a আছে, ঠিক আছে, এই cos এর সাথে এই যে √2 মাইনাস 1, এখানে 2টাকে এর মাথার পরে যে রুট আছে এই রুটটাকে আমাদের উঠাতে হবে। ঠিক আছে, তো রুটটাকে উঠাতে গেলে আমাদের এখানে এর নিচে কিছু না হলে 1 আছে। ঠিক আছে, তো সেই 1টা হচ্ছে আমাদের হর, তাকে আমাদের এই √2 মাইনাস 1 আছে। ঠিক আছে, তো √2 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, লব হরকে। ঠিক আছে, তাহলে এখানে উপরে থাকবে cos a ইন্টু √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, আর নিচে আমরা √2 প্লাস 1 এটা দ্বারা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে উপরে নিচে আমরা একই জিনিস দ্বারা লব হরকে একই জিনিস দ্বারা গুণ করতেছি। ঠিক আছে, √2 উঠাতে গেলে মানে রুট উঠাতে গেলে কি করতে হয়, একই জিনিস লব হরকে দ্বারা গুণ করতে হয়, একই জিনিস ডাবল করতে হয়। তো এখানে দেখো এখানে যে উপাদান আছে এখানেও কি সেই উপাদান আছে। ঠিক আছে, দেখো এখানে √2 মাইনাস 1, এখানেও √2 প্লাস 1, আর এখানে প্লাস 1, তাহলে এইটা আর এটা কেটে দিলে এখানে যেটা থাকতেছে উপরের লাইনও কি সেটা আছে, বেশিও থাকতেছে না কমও থাকতেছে না। তাহলে আমরা এখানে নোট লিখতে পারি, লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। ঠিক আছে, তাইলে এখন আমাদের কি করতে হবে, এই যে √2 প্লাস 1, ঠিক আছে, এইটা এই পাশে আমরা এখানে সূত্র পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এখানে কি পাচ্ছি, সূত্র পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের। ঠিক আছে, তাইলে এই যে √2 এর পরে স্কয়ার আসবে, তখন এই √2টা উঠে যাবে। ঠিক আছে, আমাদের এখানে লক্ষ্য হলো যে sin a, এই sin এর সাথে √2 জুড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, অর্থাৎ এখানে বজ্র গুণন বা আর গুণন করে, তাহলে এই √2টা আমরা sin এর কাছে নিয়ে যেতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের ডান পক্ষ sin এর সাথে √2 আছে, এই কারণে আমরা এইটাকে এই পাশে আর গুণ করে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আর গুণ করলে দেখো এখানে sin a ইন্টু এটা হবে। ঠিক আছে, √2 প্লাস 1, আর গুণ করতেছি, এর নিচে কিছু না হলে 1 আছে, তাহলে এই 1 দ্বারা এইটাকে গুণ করতে হবে, আর এই √2 প্লাস 1 দ্বারা এই sin a কে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর গুণ। ঠিক আছে, এরকম।
তাহলে এটা দ্বারা এটা দ্বারা এটা, ঠিক আছে। তাহলে সেটা বসালাম, a সমান সমান এই, আর এই পাশে যেটা থাকতেছে সেটা হচ্ছে cos a, আর এখানে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে সেটা বসাই আমরা, √2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, ঠিক আছে। তো 1 এর স্কোয়ার বসানো আর না বসানোর সমান, ঠিক আছে। তো বোঝার ক্ষেত্রে তোমরা বসালেও বসাতে পারো, ঠিক আছে। পরের লাইনে আর থাকবে না, ঠিক আছে। এখানে সাইন এ, এই সাইনে এটা গুণ করে দিতে হবে, ঠিক আছে। এই √2 সাথে গুণ করে দিতে হবে, তাহলে √2 সাথে সাইন এ আর এই যে 1, এর দুইটা কি আছে, গুণ আছে, তাহলে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিলে √2 সাইন এ, ঠিক আছে, এই প্লাস এই সাইনের সাথে 1 গুণ করলে সাইন এ, এই সমান সমান এ দিলাম, ঠিক আছে। এখানে cos এ, আর এখানে √2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার আর রুটে কেটে যাবে, থাকবে শুধু 2, তাহলে 2 মাইনাস 1 এর স্কোয়ার করলে 1 হচ্ছে, তাহলে এখানে cos a এর এখানে পাচ্ছি আমরা 2 আর মাইনাস 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, ঠিক আছে। তাহলে পরবর্তী লাইনে আমরা পাবো কি, √2 sin a প্লাস sin a ইজ ইকুয়াল টু, এখানে cos a, ঠিক আছে, আর এই যে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে, ঠিক আছে। তো cos এর সাথে 1 যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে cos a 1 কে cos a হয়, ঠিক আছে। তাহলে 1 আর বসানো লাগতেছে না, ঠিক আছে, শুধু cos a হচ্ছে। আর আমাদের এখানে দেখো cos a মাইনাস sin a সমান √2 sin a, তো এখানে √2 sin a আছে, ঠিক আছে, আর এই cos a আছে, ঠিক আছে, আর sin a আছে, তো sin a এই পাশে প্লাস আছে, আমরা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে বা সমান সমান দিয়ে পরের লাইন এখানে √2 sin a ইজ ইকুয়াল টু, এখানে cos a সেই cos a, ঠিক আছে, আর এই প্লাস sin a এই পাশে আসলে মাইনাস sin a হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে যেটা আছে এখানেও সেটা হয়েছে, ঠিক আছে, আবার এখানে যেটা আছে এখানেও সেটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই ডান পক্ষ অর্থাৎ এখানে যেটা প্রমাণ করতে বলছে আমরা এটা এখানে প্রমাণ করতে পারছি, ঠিক আছে। তাহলে এইটা এই পাশে ছিল আর এইটা এই পাশে আছে, এই অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমরা সেটা সেই পাশে নিই, অতএব cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a, ঠিক আছে। এটি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা এখানে প্রমাণ করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a, এটা কি প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পর 22 নম্বর, ঠিক আছে, 22 নম্বরে এখানে যেটা দেওয়া আছে এখানে বলছে যে যদি tan a ইজ ইকুয়াল টু 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান বের করো, ঠিক আছে। তাহলে এটার মান আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, tan a ইজ ইকুয়াল টু 1/√3 এটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে। তাহলে এখানে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি সমান এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, ঠিক আছে, এটি দেওয়া আছে। তো এটি হলে আমাদের এখানে সূত্র বসাতে হবে, cosec স্কয়ার a এর সূত্র জানি 1 প্লাস cot স্কয়ার a, ঠিক আছে। তাহলে আমরা সেই সূত্র বসাবো, cosec স্কয়ার a এর জায়গায় 1 প্লাস cot স্কয়ার a, এই মাইনাস এই বসালাম, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। আর এই sec স্কয়ার a সমান আমরা যদি 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। আর নিচে cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a, আর এখানে যেহেতু প্লাস আছে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a,
এখন এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে হিসাব করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 1 প্লাস cot স্কোয়ার এ মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস tan স্কোয়ার এ, এই tan স্কোয়ার এ বসালাম, ঠিক আছে? আর এখানে 1 আর 1 যোগ করলে 2, যে প্লাস cot স্কোয়ার এ প্লাস cot স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ বসালাম, ঠিক আছে? এখন দেখো এখানে cot স্কোয়ার এ আর tan স্কোয়ার এ এটার মান বসাতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে tan a এর মান দেওয়া আছে, এখানে এই tan কিন্তু cot এর মান দেওয়া নেই। তো আমরা cot এর সূত্র জানি, ঠিক আছে? এই যে tan থেকে cot আসে, tan থিটা সমান 1/cot থিটা, ঠিক আছে? তাহলে আমরা সেটা লিখি যে আমরা জানি কি জানি tan a সমান 1/cot a, ঠিক আছে? তো এটি হলে এই tan এর সমান tan a সমান 1/√3, ঠিক আছে? তাহলে এই 1 এর জায়গায় 1 হবে, আর এই যে cot a আছে, ঠিক আছে, এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাইলে এখানে মানগুলো বসাই দিই। এই tan এর জায়গায় যেহেতু সমান সমান আছে তাহলে বা, ঠিক আছে? tan এর জায়গায় 1/√3 1/√3 আর 1/cot a, ঠিক আছে? এখন কি করতে হবে? আর গুণন করতে হবে, ঠিক আছে? বা বজ্র গুণন। তাহলে cot এর সাথে এই 1 গুণ করলে আমরা পাবো cot a, ঠিক আছে? এই সমান সমান এই 1 এর সাথে √3 গুণ করলে √3, তাহলে cot এর মান কত? √3, ঠিক আছে? তাহলে এই cot এর জায়গায় কি বসবে? √3 বসবে। তাহলে সেই মানগুলো এখন বসাই দেবো, ঠিক আছে? তাহলে 1 এর জায়গায় 1 থাকবে, প্লাস প্লাস cot এর জায়গায় এই যে √3, ঠিক আছে? তাহলে cot a সমান √3 এর স্কোয়ার ছিল, তাহলে সেই স্কোয়ার এই মাইনাস এই 1টা এই বসালাম, a মাইনাস এই tan স্কোয়ার a, tan এর সূত্র 1/√3, তাহলে এই tan এর জায়গায় 1/√3 এর স্কোয়ার আছে, তাই এই যে স্কোয়ার সেই স্কোয়ার বসালাম, ঠিক আছে? এই 2 a প্লাস এই cot a সমান √3, তাহলে cot এর জায়গায় √3 তাই স্কোয়ার সেই স্কোয়ার a প্লাস এই cot এই tan এর সূত্র 1/√3, এই যে tan a সমান 1/√3 এটার মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে tan এর জায়গায় 1/√3 তার এই যে স্কোয়ার, তাহলে তার স্কোয়ার, ঠিক আছে? এখন এই যে 1 সেই 1 এই বসালাম, ঠিক আছে? এ প্লাস এই বসালাম, এই যে স্কোয়ার আর এই রুট, স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে থাকবে শুধু 3, তাহলে সেই 3 এই মাইনাস এই 1টাই এই, ঠিক আছে? এই মাইনাস এই বসালাম, ঠিক আছে? আর 1 এর স্কোয়ার করলে 1, ঠিক আছে? আর এই যে √3 আছে তার স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে শুধুমাত্র 3 থাকবে নিচে, তাহলে সেই 3 বসালাম, ঠিক আছে? এই 2 এই প্লাসটা এই স্কোয়ার এই রুটে কেটে গেল, শুধুমাত্র 3 থাকলো এখানে, এই প্লাস এই 1 এর স্কোয়ার করলে 1, আর এই যে √3 এর স্কোয়ার করলে এই স্কোয়ার রুটে কেটে যাবে, শুধু 3 থাকবে নিচে, তাহলে সেটা বসালাম, ঠিক আছে? এর পরের লাইন, এখানে 1 আছে আর এই -1, ঠিক আছে? তাহলে এখানে 1 থেকে 1 চলে গেল, ফলাফল 0, তাহলে এখানে 3 থাকতেছে, 3 মাইনাস 1/3 এখানে 2 আর 3 3 আর 2 5 যোগ 1/3 এখানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে 1/3 মাইনাস এই 3 থেকে 1/3 বিয়োগ করতে হবে, 5 থেকে এই যে 1/3 যোগ করতে হবে, তাহলে এখানে এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, তাহলে এটা ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতে গেলে লসাগু নিয়ে করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা সেই লসাগুটা নিই, ঠিক আছে? এখানে 3 আর এই 3 এর নিচে কিছু না হলে 1, তাহলে 1 আর 3 লসাগু 3, ঠিক আছে? সেই 3 কে এই যে 1 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো 3, সেই 3 দ্বারা এই যে উপরে 3 তাকে গুণ করতে হবে, তাহলে 3 গুণ 3 3 3 9 মাইনাস এই 3 দ্বারা এই 3 কে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো কত? 1, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, এখানেও সেই 1 আর এখানে 3, তাহলে 1 আর 3 এর লসাগু হচ্ছে আমাদের
3, এই 1 দ্বারা এবার এই 3 কে ভাগ করলে আমরা পাবো কত? 3, সেই 3 দ্বারা এই 15 কে গুণ করতে হবে, তাহলে 3 5 15, এই যোগ এই বসালাম। এবার এই 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই 1 কে গুণ করলে 1, ঠিক আছে? তাহলে আমরা পরের লাইনে কি পাবো? এখানে 9 থেকে 1 বিয়োগ করলে এখানে পাবো 8, তাহলে 8/3 হবে, ঠিক আছে? আর 15 আর 1 16, তাহলে 16 এখানে 3, ঠিক আছে? তাহলে একটা ভগ্নাংশ মাঝে কি আছে? ভাগ আছে, তাহলে ভাগ পরবর্তী লাইনে কি হয়ে যাবে? গুণ হয়ে উল্টে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 8/3 আর এই ভাগটা এই গুণ হয়ে গেল, গুণ হয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে যাবে আর এই 16 নিচে আসবে। তাহলে এবারে দেখো 8 আর 16 কাটা যায়, ঠিক আছে? এখানে 3 আর 3 কাটা যায়, 8 1 8, 8 2 16, তাহলে উপরে 1 হচ্ছে আর নিচে 2 হচ্ছে, তাহলে 1/2 অর্থাৎ হাফ। আমাদের এই 22 নম্বরের উত্তর কত? 1/2 বা হাফ, ঠিক আছে? তাহলে এটার মান নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান কত? 1/2। এটি হচ্ছে আমাদের 22 নম্বরের অ্যান্সার, ঠিক আছে? তো এখানে যে অঙ্কটি করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে? আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।